ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি চাচ্ছেন আপনার এই ফেসবুক পেজটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছি আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখন কিন্তু আমার ফোন থেকে আমি ফেসবুকের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন হওয়ার পরে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখন আপনাকে ফেসবুক পেজটি ডিলিট করার জন্য এখান থেকে অবশ্যই যে ফেসবুক পেজটি ডিলিট করবেন সুইচ করে অবশ্যই সেই পেজটি সিলেক্ট করে নেবেন। এখন যেহেতু আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে হবে, ফেসবুক পেজটি ডিলিট করার জন্য ঠিক ওপরের প্রোফাইল যে আইকন আছে সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন পাবেন। তো এখানে একটি ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে। এখন সেটিংস লেখা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করার জন্য আপনাকে এখানে খুঁজে নিতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলেই এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের এই অপশনটি পেয়ে যাবেন। যদি আপনি অ্যাক্সেস এবং কন্ট্রোল এই অপশনটি খুঁজে না পান, সেক্ষেত্রে ঠিক ওপরের দিকে সার্চ বার আছে, এখানে আপনারা যদি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লিখে সার্চ করেন তাহলে সাথে সাথে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, এখন আপনাকে আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। এখন যেহেতু আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ভাবে আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ডিলিট পেজ নামের যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। ডিলিট পেজে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ ডিলিশন। এখানে ফেসবুক আপনার কাছে জানতে চাইছে এই যে ফেসবুক পেজটি আছে আপনি ঠিক কী কারণে ডিলিট করতে চাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি রিজন আছে। তো এখান থেকে যে কোনো একটি রিজন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুলি। তো এখানে একটি এই যে রিজনটি আছে এই রিজনটি আপনি সিলেক্ট করবেন। এই রিজনটি সিলেক্ট করার পরেই কিন্তু আপনারা ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ লেখার উপরে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। এখন এই পেজটি ডিলিট করার জন্য কিন্তু প্রস্তুত। তবে এখান থেকে আপনার এই পেজের কোনো ইনফরমেশন যদি আপনি ডাউনলোড করে রাখতে চান, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন, ডাউনলোড ইনফো। ডাউনলোড ইনফোতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজের কোনো প্রকার ইনফরমেশন যদি ডাউনলোড করার থাকে, তো এই যে ডাউনলোড ইনফো এখানে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এখন যেহেতু আপনি পার্মানেন্টলি ভাবে আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করবেন, তো এখান থেকে কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনার ফেসবুক পেজ ডিলিটের জন্য প্রস্তুত। এখন কিন্তু এখানে আপনার পার্সোনাল ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে এন্টার করতে হবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনার ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখন এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বেস্ট সলিউশন বিডি পেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে কিন্তু আপনার যে পেজ আছে সেই নামটি দেখতে পারবেন এবং এই পেজটি এখনই পুরোপুরিভাবে অর্থাৎ পার্মানেন্টলিভাবে ডিলিট করার জন্য ডিলিট পেজ লেখা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। ডিলিট পেজে ক্লিক করার পরে একটুখানি লোডিং নেবে, তারপরে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটি আছে সেখানে ব্যাক করা হবে। এখন কিন্তু খুব সহজে আপনি পার্মানেন্টলি ভাবে আপনার যে ফেসবুকের পেজটি আছে এই পেজটি আপনি ডিলিট করে ফেললেন।